أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الليل مكية। আজকে আমাদের পড়াবে সূরাতুল লাইলি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। والليل إذا يغشى. والليل إذا يغشى। চলেন এই আয়াতটি আবু ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাইলি ইজা ইয়াগসা। আবু ভাই আপনি বলেন এখানে কি কায়দা রয়েছে এবং এটা বানান করেন। ওয়া ওয়ালাম ইয়াজলাই লাম জেলি ওয়াল্লাইলি। এখানে কাজ হয়েছে হুজুর। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছি আমার। বলেন কায়দা কি রয়েছে, আবার বলেন কায়দাটা। ইয়া সাকিনের না হুজুর। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে ইয়ালিন। যে ইয়া সাকিনের ডান দিকে জবর আছে ইয়ালিন, বানান করেন একবার। ওয়ালাম ইয়াজলাই লাম জেলি ওয়াল্লাইলি। জি, যাও স্যার ভাই ঠিক বললো। যাও স্যার ভাই। আমি পারবো না জি। জি, ঠিকই আছে কায়দাটা। ওয়াল্লাইলি ইদা ইয়াগশা। তারপরে আর চলেন। ওয়ান্নাহারি ইদা তাজাল্লা। ওয়ান্নাহারি ইদা তাজাল্লা। والنهار إذا تجلى। এই আয়াতটি জলসার ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। والنهار إذا تجلى। জি মাশাআল্লাহ। এখানে বলেন ওয়ান নাহারি, এখানে কি কায়দা রয়েছে? এখানে কি কায়দা রয়েছে বলেন। জলসার ভাই। কি কি কায়দা? জি, এখানে কি কায়দা রয়েছে? আপনি আমার কথা কি কায়দা শুনতে জি? পাচ্ছেন? পারছি না জি। এটা বানান করেন। অনুন যাবার ওয়ান, নুন যাবার না। ওয়ান না, হা অলিফ যাবার হা, না হা। বলেন এটাও আপনি ওয়ান বলেন একসঙ্গে। অন্নাহারি। জি, এখানে আপনাদের কায়দাটা বলেছিলাম
যে বারবার করে দেখে আসবেন, আলিফ লাম দুটো আসবে এবং তার পরের অক্ষর যদি তাসদিদ ওয়ালা থাকে তাহলে মনে করতে হবে হরফে শামসি। হরফে শামসি যখন আলিফ লামের পরে আসবে তখন আলিফ লাম দুটো সব বাদ দিয়ে পড়তে হবে। এবং আলিফ লামের পরে যে অক্ষরটি আসবে, যদি কোনো যে অক্ষর আসবে এবং লামের উপর যদি সাকিন থাকে, তারপরে অক্ষরে যদি তাসদিদ ওয়ালা না হয়, সেক্ষেত্রে এটা আপনাকে মনে করতে হবে যে এটা হুরুফে কমারি। এখানে আলিফকে বাদ দিয়ে লামটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আলিফকে বাদ দিয়ে লামটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুরুফে শামসি কমারি কায়দাটা আপনাদের প্রায় আপনারা করে আসছেন না, একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? জি। জি, চলেন। এখানে কি কায়দা রয়েছে বলেন আবুয়াস ভাই, জাওসার ভাই, এখানে কি কায়দা রয়েছে আপনার? আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মুদ্রা বলে। বলেন। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে কিভাবে পড়তে মাদ্রাটা হয়? ডান দিকে করতে হয়। জি, আলিফ মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। চলেন। ওয়ামা খলাকাজ যাকারা, ওয়ামা খলাকাজ যাকারা ওয়াল উনসা, ওয়ামা খলাকাজ যাকারা ওয়াল উনসা। গায়ত্রী, আবুয়াস ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাজ যাকারা ওয়া উনসা। এখানে এইটাকে একবার বলেন। ওয়া মা খালাকাজ যাকা না জি হুজুর ভুলেছি। ওয়া মা খালাকাজ যাকারা ওয়া উনসা। ওয়াউনসা। না ওয়াল জি হুজুর ওয়াল উনসা। জি, ওয়াল উনসা। জি জি ওয়াল উনসা। জি, মাশাআল্লাহ। চলেন, এখানে কি কায়দা রয়েছে এই কায়দাটি আপনি বলেন। এই যে হুজুর এই উনটা হুজুর জি জি জি। তানবিন বা না এই যে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে ইন এসছে, স- তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণগুলো করতে হয়। হয়ে হলো না, আবার ভেবে বলেন। উনসা, তানবিন বা নুন সাকিনের পরে বলেন। যে হুজুর তো বুঝতে পারছেন তানবিন বা নুন সাকিনের পরে তানবিন বা নুন সাকিনের পরে বলছেন কেন এখানে? নুন সাকিন হুজুর যে নুন সাকিনের পরে হুরুফে ইকফার বলেন। ইকফার 15টি সংখ্যার মধ্যে সা এসছে হুজুর, সিন না। জি জি, মাশাআল্লাহ। তাহলে কি করে পড়তে হবে? তান তানবিনের আওয়াজকে নাকে তুলে একারি পরিমাণ তানবিনের গুণ আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বলেন। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন। এখানেও একটা কায়দা রয়েছে। এর আগে আমি একটা কায়দা আমি আপনাকে একটু আগে বলে দিয়েছি। এখানে কি কায়দা যে রয়েছে? গ্রুপে শামসি জি, মাশাআল্লাহ। হরফে শামসি তাহলে কিভাবে পড়তে হবে? আলিফ লামের পরে যদি কোনো তাসদিদার অক্ষর আছে তা আলিফ লামকে ছেড়ে তাসদিদার অক্ষর। কোনো তাসদিদ আলা অক্ষর ওটা আপনার মনে থাকবে, আপনার বলবেন না যে তাসদিদ আলা অক্ষর থাকলে বলবে জি আলিফ হুজুর লামের পরেই হরফে শামসির
14টা অক্ষরের ঠিক। মধ্যে একটি অক্ষর এসেছে, ঠিক আছে। কিন্তু তাসদিদওয়ালা হুম, অক্ষর বললে তাহলে এটা হবে না। বুঝতে পারছেন, কায়দায় ঠিক। থেকে এরকম নেই। বুঝতে পারছেন? আলিফ লামের পরে এ, হুরুফে শামসি 14টা অক্ষরের মধ্যে উম, জাল এসছে, তাই আলিফ লামকে বাদ দিয়ে তার আগের বলেন। আলিফ লামকে বাদ দিয়ে এ হুজুর তাসদিয়ার অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, মাশাল্লাহ, ঠিক আছে। এরকম ইনশাল্লাহ বলতে বলতে ইনশাল্লাহ সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এটা হরফে শামসি, মাশাল্লাহ। চলেন আগে যাই, আগের আয়াতে। ইন্না সা'য়াকুম লাশাত্তা। আবার উম, পড়েন। ইন্না সা'য়াকুম লাশাত্তা। ইন্না সা'য়াকুম লাশাত্তা। জাসর ভাই, আপনি আয়াতটি পড়েন। الله الرحمن الرحيم إنا سعيكم لشتى ইন্না, এখানে ক আলিফ টানা হবে। এখানে আলে দেখাল গুণ হবে জি। টানা হবে না। টান হবে কিনা জানি না, জানা নাই তো। যে জানা নাই টান হবে কিনা। টান দেওয়ার কোনো কায়দা রয়েছে এখানে? আপনার টান দেওয়ার যে হরফে মাদ্দা বা মাদ্দে মুত্তাসিল মুনফাসিল, কোনো কায়দা রয়েছে? এখানে টান টান দেওয়ার তো কায়দা নাই। তাহলে আপনি টান দিলেন কেন? ইন, টা- এখানে আপনি গুণনা করবেন, ঠিক আছে। টান হয়ে গেছে জি। যে হালকা হয়েছে, এই জন্য ইন, এখানে গুণনা করবেন না, স্পিড বলবে না। জি জি। বুঝতে জি, মাশাল্লাহ, ঠিক আছে, পড়া ঠিকই ছিল, সুন্দর হয়েছে। এখানে একটা কি কায়দা রয়েছে বলেন জাফর ভাই? জাফর ভাই, হ্যাঁ, জি। এখানে কি কায়দা রয়েছে বলেন? বুঝতে বলে দেন জি, পারছেন? পারছি না। যে না, কি বলছেন? পারছি না জাফ- জি। পাচ্ছেন না? রেজওয়ান ভাই হেল্প করবে। এখানে কি কায়দা রয়েছে? এর উপরে তাহাজ্জুদ আছে, তাই ওয়াজিব করলাম, জি, গুণনা করা ওয়াজিব। জি, মাশাল্লাহ। নুনের ওপর এবং মিমের ওপর তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব, খেয়াল রাখবেন এটা। ঠিক আছে, মাশাল্লাহ। চলেন, এখানে কি কায়দা রয়েছে? এখানে এখানে কি কায়দা রয়েছে জাফর ভাই? জি। এখানে কি কায়দা রয়েছে বলতে পারবেন? মিম সাকিনের কায়দাটা। জি, জি, জি। জি, বলেন এখানে কি কায়দা রয়েছে? কায়দাগুলো কি করা মনে থাকছে না, করা হয় না। কায়দাগুলো একটু দেখছেন না? কি ব্যাপার, এত মনে হয় ফাঁকি মারা হয়ে যাচ্ছে নাকি? সত্যি বলতে যে একটু কালকে মানে ঘরে ছিলাম, কালকে এসেছি বাইরে দিয়ে
তো ব্যস্তর ও মধ্যে ছিলাম, পড়া ও, হচ্ছে না। ঠিক আছে, একটু কায়দার দিকে, পিছনের কায়দা কোনো একটু দেখবেন প্রতিদিন, যে কিতাবটি আপনাদের কাছে আছে তো নাকি, নুরানি কায়দার পিডিএফ। আছে আছে। যে পিছনের কায়দাগুলো একটু খেয়াল রাখবেন, দেখছেন যেসব কায়দাগুলো প্রায় আসে সেগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। জি, এটা আপনি আবুস ভাই, আপনি এটা বলেন কি কায়দা রয়েছে। মিম সাকিনের পরে ঈদগামে তামের মধ্য থেকে লাম এসছে, তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। একে ইজহারে সাফাবি বলে। মিম সাকিনের কায়দাতে ঈদগামে তাম রয়েছে, বা তান ঈদগামে তাম, ঈদগামে নাকিসের মধ্যে মিম সাকিন নাকি, ওরা কিসের কায়দা? মিম সাকিনের কায়দা না নুন সাকিন তানবিনের কায়দা? মিম সাকিনের পরে তাহলে বুঝতে পারছি না। রেজওয়ান ভাই বলতে পারবেন? রেজওয়ান ভাই, আমি তাহলে আপনাদেরকে বলে দিই নাকি? জি রেজওয়ান হুজুর। ভাই বলবেন এটা কি কায়দা রয়েছে? জি, এখানে আমি বলে দিই, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, সেক্ষেত্রে এটা ইজহারে সাফাবি বলা হয়। একে বিনা গুণনায় জাহির করে মিলিয়ে মিলিয়ে পড়তে, তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, চলেন আগে যাই, এই কায়দাটা দেখে আসবেন। চলেন। فأما من أعطى واتقى، فأما من أعطى واتقى। রেজন ভাই এই আয়াতটি পড়েন। রেজন ভাই এই আয়াতটি আপনি পড়েন। فأما من أعطى واتقى. আওয়াজটা ঠিক ক্লিয়ার আসলো না, আর একবার বলেন আপনি। فأما من من أعطى واتقى. জি, মাশাল্লাহ। এখানে রেজন ভাই বলেন এখানে কি কায়দা রয়েছে? জি হুজুর। আমি যে এখানে মার্ক করেছি, এখানে কি কায়দা রয়েছে বলেন। নুন বুঝতে পারলেন না? নুনের উপরে সাকিন এসছে, তাই নুনকে গুণ না করে আহ, নুন নুনের উপরে সাকিন এসছে, তাই নুনকে গুণ না করে পড়তে হবে। নুনের উপরে সাকিন থাকলে নুন কে গুণনা করে পড়তে হয়? এটা বলবো জি। জি, বলেন। নুন সাকিনের পরে হুরুফে হালকে 6টি অক্ষর এসছে, 6টির মধ্যে হামজা এসেছে, তাই বিনা গুণা জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, চলেন আগের আয়াতের দিকে যাওয়া যাক।
وصدق بالحسنى وصدق وصدق بالحسنى আবাস ভাই এই আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাদ্দাক বিল হুসনা। জি, এটা বানান করেন এই এই জায়গাটিতে। বা লাম জের বিল, হা সিন পেশ হুস, নুন খারা যাবে না, বিল হুসনা। মাশাআল্লাহ। চলেন আগের আয়াতে যাওয়া যাক। ফাসানু ইয়াসসিরুহু ফাসানু ইয়াসসিরুহু লিল ইসরা ফাসানু ইয়াসসিরুহু লিল ইসরা। জাওসার ভাই এই আয়াতটি আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসানু ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। জি, মাশাআল্লাহ। ফাসানু এখানে এই আয়াতটি যেখানে আমি মার্ক করা আছে এখানে আপনি বানান করেন। ফা যাবার ফা, সিন যাবার সা, ফাসা, নুন পেশ নু, ফাসানু, ইয়া সিন পেশ ইউস, সিন ইয়া জের সি, আরেকবার বলেন, ইয়া। ইয়াস ইয়া সিন যাবার ইয়াস, জি সিন জের সি, জি। র পেশ রু, হা উল্টা পেশ হু, আগে থেকে ফের মিলিয়ে নাও, আগে থেকে মিলিয়ে নাও। ইয়াসিন যাবর ইয়াস। ফাসানু হাসানু ইয়াসসিরুহু। বলেন, আগে চলেন। জবসর ভাই, কোনটা দিয়ে আর বলবো? হ্যাঁ শেষের দুটো, এই দুটো বানান করেন। লাম 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 জেনলি না, ইয়াসিন পেশলিস। শেষে শেষে যে র থেকে র এতটুকু বানান করেন, এখানে এইটুকু বানান করেন। হাসানু হাসানু ইয়াস সি র পেশরু, হাউলটা পেশহু, হাসানু ইয়াসসিরুহু। জি মাশাল্লাহ। চলেন আগে যাওয়া যাক। وأما من بخل واستغنى وأما من بخل واستغنى। চলেন এ আয়াতটি রিজওয়ান ভাই বলেন। أما من بقى من بخل واستغنى জি মাশাল্লাহ। জি রেজান ভাই এখানে বলেন, এখানে কি কায়দা রয়েছে, এখানে এটা কি কায়দা রয়েছে, এখানে এখানে কি কায়দা রয়েছে? রেজান ভাই, কিন্তু মিমের পরে নুন সাকিন আসলে নুন সাকিনকে মিমের দ্বারা ছোট মিমের দ্বারা পরিবর্তন করে করতে হবে। হয়ে হলো না। দেখেন ভালো করে বলেন, নুন মিমের পরে এরকম কোনো কায়দা রয়েছে যে মিমের পরে নুন না নুন সাকিন না আসলে? জি,
এই কায়দাটি আবু ভাই বললো। নুন সাকিনের পরে বা আসলে এই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। একে বলেন। জি হুজুর, এটা বলতে পারছি না। এই কায়দাটির নাম কি? মনে আসছে না হুজুর। জাউসার ভাই, এই কায়দাটার নাম কি? এটা ইজাহার সাফাবি। রেজওয়ান ভাই, আপনি বলেন কায়দাটার নাম কি হবে? রেজওয়ান ভাই, আপনি বলতে পারবেন? জি, এই কায়দাটির আবাস ভাই ভালোভাবে বললো, খুব সুন্দরভাবে। এই কায়দাটির নাম হলো ইকলাব। ইকলাব। জি, বুঝতে পারলেন? জি, ওটা মনে আসছিল না কিন্তু। জি, ইকলাব মানে হলো পরিবর্তনশীল। ঠিক আছে, চলেন, মার্শাল্লাহ, কায়দাটি সুন্দর হলো এবং পড়াটিও হয়েছে ভালো সুন্দর। চলেন আগের আয়াতে যাওয়া যাক। এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে আপনার যে আলিফটা দেখতে পাচ্ছেন না, এই আলিফটার ডান দিকে কিন্তু জবর আছে, তাই না ভাই? সেক্ষেত্রে এটা কিন্তু আলিমাদ্দ হবে না। এখানে তার পরের অক্ষরটি সিন এসছে, সিনের উপর সাকিন আছে, সেজন্য ওই সাকিনটা ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওয়াও সিন যাবার অস হয়ে যাবে, ওয়াও আলিফ আর হবে না। ঠিক আছে, বুঝতে পারলেন? জি হুজুর। জি, কিছু কিছু জায়গায় হামজা আসে আর আলিফ আসে কিন্তু পড়া হয় না, ঠিক তেমনই। চলেন আগের আয়াতে যাওয়া যাক। ওয়াকাযাবা, আবার চলেন। ওয়াকাযাবা বিল হুসনা, ওয়াকাযাবা বিল হুসনা। চলেন এই আয়াতটি আবু ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযযাবা বিল হুসনা। জি, মাশাল্লাহ। জি, এখানে বিল হুসনা, এখানে কি কায়দা রয়েছে? এই বিল, হুজুর। হ্যাঁ জি, বলেন বলেন। বললাম যে বিল, তানবি তানবিনের পরে এই হরফে হালকির মধ্যে ছড়ি সংখ্যার মধ্যে হাই এসছে হুজুর। যে হরফে হালকি কার পরে আসলে হয়? হরফে হালকি যে বলছেন, যে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, সে হরফে হালকি 6টি অক্ষর কার পরে আসলে কি হয়? তান তানবিনের পরে, না তানবিন। হুজুর। জি হুজুর, ভুল ভুল দিচ্ছে কেন? জি, বলতে পারছি না এটা। এই আয়াতটি কি হবে? এখানে কে কায়দাটা বলতে পারবে, এই কায়দাটা কি রয়েছে? যাও স্যার ভাই, বলতে পারবেন? জি না, পারবো না। জি, এখানে আপনাদের বলেছিলাম যে আলিফ লাম, সেই আলিফ এসছে, এটা কি? এটা কি? এটা কি? জি। আলিফ এবং তারপরে আরেকটা অক্ষর আছে, এটা কি? লাম। লাম। আলিফ লাম দুটো পাশাপাশি এসছে। জি হুজুর, এটা হুজুর হরফে কমারই হবে হুজুর। যে আগে আপনার বললে ভালো হতো, যে হরফে কমারি হবে। জি, তখন বুঝতে পারি না হুজুর, এটা যে আলিফটা খেয়াল মানে। রাখবেন, যে এখানে আলিফ লাম এসছে, বা লাম বলছি মানে এখানে তো একটা আলিফ রয়েছে, কিন্তু আলিফ লাম দুটো পাশাপাশি এসছে। আমার খেয়াল রাখতে হবে এগুলো।
ঠিক আছে ভাই? জি হুজুর। জি মাশাআল্লাহ। চলেন আগের আয়াতে যাওয়া যাক। ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা। ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা। ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা। চলেন এই আয়াতটি রাজ ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسنيسره الأسرى জি মাশাআল্লাহ। চলেন এখানে এটা বানান করেন। ফাসানু, এখানেও जी এটা যেটা বানান করেন, যেটা মার্ক করা আছে, মার্ক করা জায়গাটা বানান করেন। जी फा जबर फा सीन जबर सा फासा नो पेश नो फासा नो या सीन जबर यस सीन जर्सी फासा नो या सी रो पेश रो हा उल्टो पेश हो জি বলেন। फासा नो फासा नो ही फासा नो यस हीरो ইয়াসি। यस सी हो रो हो হ্যাঁ বলেন, তাহলে কি হবে একসঙ্গে? ফাসা ফাসা ফাসানুয়াসিরুহু জি মাশাআল্লাহ। চলেন আগের আয়াতে যাওয়া যাক। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আবার পড়েন। وما يغني عنه ماله إذا تردى। জি এই আয়াতটি রাজ ভাই আপনি আবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইউগনি আনহু মালাহু ইজা তারাদ্দা ইদা ইজা তারাদ্দা রদ্দা। রদ্দা জি এখানে কি কায়দা রয়েছে, এখানে এটা বানান করেন। জি লাম পেশলু হা উল্টো পেশ হু লাহু লাম পেশ লু আর হা পেশ, হা উল্টা পেশ, হু তাহলে কি হলো? লাহু লু আর হু কি হয়? লুহু জি তাহলে আপনি লাহু বলছিলেন, লুহু হবে। জি লুহু জি জি এখানে এখানে কি কায়দা রয়েছে আপনি বলেন। জি নুন সাকিনের পর হুরুফে হালকির হা এসছে তাই একে বিনা গুনায় জাহির করে পড়তে হবে হরফে হালকির কটা অক্ষর আছে? ছটাই অক্ষর কি কি? হামজা হা আইন হা ওয়াইন হ জি মাশাল্লাহ। এই কায়দাটার নাম কি? এটার নাম হলো উরুফে হালকি মানে ইজহার ইজহারে উরুফে ইজহার ইজারা হালকি। জি মাশাল্লাহ। চলেন এখানে কি কায়দা রয়েছে।
জি, এই লামের পরেরটা জি, জি মাদের পর দ্বিতীয় রূপের শুরুতে হামজা এসে সে মাদে মুনফাসিল বলে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাদের পর না, হরফে মাদ্দার পর। উরফে মাদ্দার পর। জি, মাশাআল্লাহ। জি ঠিক আছে, তাহলে আপনাদের আজ পড়া থাকলো সূরা লাইলির প্রথম 11 আয়াত। ঠিক আছে, আপনারা আগের দিন জি সুন্দরভাবে পড়াটি তৈরি করে আসবেন, এবং বানান এবং যেসব কায়দাগুলো আজ একটু মানে আটকে যাচ্ছে, সে কায়দাগুলো ভালো করে দেখে আসা, আগামীতে যেন সে কায়দাগুলো আরো সুন্দরভাবে বলতে পারেন। ঠিক আছে ভাই? জি হুজুর। জি, চলেন পরের জুম ক্লাসে আপনাদের ক্লাস হবে, পড়াশোনা হবে।